জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এখনকার সময়ের সবথেকে বেস্ট সবথেকে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে, তাহলে কিন্তু আপনি 1 থেকে 3 নাম্বার পজিশনের মধ্যেই জাভাস্ক্রিপ্টটাকে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন। সো এই জাভাস্ক্রিপ্টের পজিশনটাকে আপনি অনেক জায়গায় অনেকভাবে দেখতে পারবেন। কোথাও দেখতে পারবেন 1 নাম্বার পজিশনে, কোথাও 2 নাম্বার, আবার কোথাও 3 নাম্বার পজিশনে আপনি দেখে থাকবেন। সো আমি যদি গুগলে গিয়ে সার্চ করি বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু স্ট্যাক ওভারফ্লো, সো এই স্ট্যাক ওভারফ্লোর হচ্ছে অনুযায়ী এই জাভাস্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন 1 নাম্বার পজিশনে কিন্তু বসে আছে। সো এই জাভাস্ক্রিপ্টটাকে আপনি অনেক জায়গায় অনেক পজিশনেই দেখতে পারবেন, কিন্তু বর্তমান সময়ে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে এই জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি। সো এটা কিন্তু মানতে হবে। তো এবার কিন্তু আমরা ফাইনালি জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করব। তো জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করতে গেলে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে। এই জন্য গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। আপনি যখনই একটা নতুন টেকনোলজি শেখা শুরু করবেন, তখন আপনি গুগলে গিয়ে সেটার সম্বন্ধে সার্চ করবেন, বিভিন্ন ইনফরমেশন জানার চেষ্টা করবেন। তো আমরা যখনই লিখলাম, এখানে কিন্তু অনেকগুলো ট্যাব পেয়ে যাইতেছি। সো আমি এই যে মজিলার যে একটা ওয়েবসাইট, এখানে আমি ঢুকতে পারি। একটা উইন্ডো ওপেন করলাম, এখান থেকে এই যে W3 স্কুলের আন্ডারে হচ্ছে একটা লিঙ্ক আছে, এটাকে আমি ওপেন করতে পারি। উইকিপিডিয়াটাকে ওপেন করতে পারি। তো এবার আমি যদি এইখানে যাই MDN এর ওয়েবসাইটটাতে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা একটু পরেই ডিসকাস করব যে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলোকে বলা হয় এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে কোনগুলোকে বলা হয়। তো এইটার নিচে দেখতে পাচ্ছেন যে জাভাস্ক্রিপ্ট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে জাভাস্ক্রিপ্টটাকে যখন বানানো হয়েছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে বানানো হয়েছে, যাতে করে আমরা ছোট ছোট করে স্ক্রিপ্ট লিখতে পারি এবং সেটাকে দিয়ে যাতে আমরা ব্রাউজারে এক্সিকিউট করাইতে পারি। ঠিক আছে, ছোট ছোট কাজ করব, ছোট ছোট স্ক্রিপ্ট লিখবো এবং সেটাকে হচ্ছে আমরা এক্সিকিউট করাবো কোথায়, ব্রাউজারে। তো এই জন্যই এটাকে প্রথমে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হইতো। আর এখান থেকে আপনি দেখে নেবেন যে ইমপ্লিমেন্ট কমপ্লেক্স ফিচার অন ওয়েব পেজ, ওয়েব পেজের মধ্যে আমরা কমপ্লেক্স টাইপের কিছু ফিচার অ্যাড করতে পারবো এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওকে, অ্যান্ড হচ্ছে আপনি স্ক্রোল করে করে নিচের দিকে দেখবেন, এই যেখানে তারা বলে দিয়েছে যে HTML কি করে। HTML হচ্ছে ওয়েবসাইটটাকে মার্কআপ করে। ঠিক আছে, আমরা HTML এর মাধ্যমে ওয়েবসাইটটাকে মার্কআপ করে থাকি এবং হচ্ছে আমরা এই যে CSS, এইটার মাধ্যমে কি করি, ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা স্টাইল করি। এবং ফাইনালি এই যে জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে কিছু ইন্টারঅ্যাকশন, কিছু ইন্টারেক্টিভিটি করি। যেমন ওয়েবসাইটের মধ্যে কোথাও একটা বাটন আছে, সেখানে ক্লিক করলে কিছু একটা হবে। একটা ফর্ম আছে, সেই ফর্মের মধ্যে হচ্ছে ভ্যালিডেশন টাইপের বা হচ্ছে ফর্মের মধ্যে আমরা কিছু একটা করি এবং HTML এর কিছু এলিমেন্ট থাকে যেখানে আমরা ক্লিক করে কি করতে পারি, সেটার ডেটাটাকে, সেটার কন্টেন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি। এই টাইপের কাজকর্ম হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে থাকি। এবং জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপনার আগে থেকেই কি কি জিনিসপত্র জানা থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে HTML আপনাকে জানা থাকতে হবে। ঠিক আছে, HTML দিয়ে আমরা কি করি, একটু আগেই কিন্তু আমরা বললাম যে HTML দিয়ে আমরা ওয়েবসাইটের মার্কআপটাকে হচ্ছে তৈরি করি। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য অবশ্যই আপনাকে প্রথমে HTMLটা জানা থাকতেই হবে, মাস্ট বি। এরপর আপনাকে যেটা জানা থাকতে হবে সেটা হচ্ছে CSS আপনার জানা থাকতে হবে। CSS দিয়ে আমরা কি করি, আমরা কিন্তু HTML এর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে ধরে আমরা স্টাইল করে থাকি। সো আপনার এই দুইটা জিনিস মাস্ট বি জানা থাকার দরকার আছে। এবং হচ্ছে বড় জোর আপনার হচ্ছে গিট আর গিটহাবের উপর একটু হচ্ছে কনসেপ্ট থাকার দরকার আছে, যেটা আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে রাখছি। একটা ফুল প্লেলিস্ট কিন্তু আমরা দিয়ে রাখছি গিট আর গিটহাবের উপর, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো মোট কথা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টটা শেখার জন্য মাস্ট বি HTML CSS শেখা থাকতেই হবে। এরপর হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টটা শিখতে আসেন। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে কোথাও ক্লিক করলে কিছু একটা হবে, কোনো একটা ইন্টারাকশন হবে। অর্থাৎ HTML দিয়ে ওয়েবসাইট বানাইলে কি হয়, HTML আর CSS দিয়ে সেটি হচ্ছে স্ট্যাটিক একটা ওয়েবসাইট। আর আমরা যখনই সেখানে একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে অ্যাপ্লাই করি, তখন কি হয়, সেটা ডাইনামিক টাইপের একটা ফ্লেভার দেয়। ঠিক আছে, অর্থাৎ ওয়েবসাইটের হচ্ছে আমরা একটা প্রাণ দিয়ে থাকি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমি যদি আপনাদের একটু এক্সাম্পল হিসেবে দেখাই, ধরেন আমি যদি এখান থেকে W3 স্কুলে যদি আমি যাই, সো আমি যদি এখান থেকে W3 স্কুলে যাই, এখান থেকে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমি যদি জাভাস্ক্রিপ্টে ক্লিক করি, জাভাস্ক্রিপ্টে ক্লিক করার পর আমি যদি JS ইন্ট্রোডাকশন এইখানে ক্লিক করি, বা হচ্ছে আমি যে যদি JS হোমে যাই, এখান থেকে যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু একটা বাটন আছে। সো দেখেন জাস্ট একটা বাটন, এটার নিচে কিন্তু কোনো কন্টেন্ট নাই। আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটার নিচে কিন্তু একটা ডেট টাইপের জিনিসপত্র চলে আসছে। সো এই কাজটা কিভাবে হয়েছে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়েছে। তো আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল হিসেবে এটাকে দেখাইলাম।
ঠিক আছে, আপনি এখান থেকে স্ক্রোল করে করে হচ্ছে এই জিনিসগুলোকে একটু দেখে নেবেন, একটু ঘাটাঘাটি করবেন, যেহেতু আপনি একটি নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আসছেন। এরপর আমরা যদি W3 স্কুলের ওয়েবসাইটখানাতে যাই, সো এটা কিন্তু হচ্ছে একটা স্কুল টাইপের। এখান থেকে কিন্তু এই যে আপনি HTML শিখতে পারেন, CSS শিখতে পারেন, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, জাভা, ঠিক আছে, বুটস্ট্র্যাপ, এখানে অনেক জিনিসপত্র আছে, C প্লাস প্লাস, সব কিছুকে কিন্তু আপনি এখান থেকে ধরে ধরে তাদের যে ডকুমেন্টেশন এটাকে ফ্লো করে কিন্তু হচ্ছে আপনি কিছু একটা শিখতে পারেন। তো এটা কিন্তু অনেক পপুলার একটা ওয়েবসাইট। সো এটার অনুযায়ী দেখতে পাচ্ছেন যে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর দ্য ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য জাভাস্ক্রিপ্ট হচ্ছে অনেক বেস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি কোনো কিছু চিন্তাই করতে পারেন না, আপনি ইন্টারনেটই চিন্তা করতে পারেন না, এই যে আপনি ওয়েবসাইটগুলো এগুলো চিন্তা করতে পারেন না, ফেসবুক চিন্তা করতে পারেন না, টুইটার করতে পারেন না, ফেসবুক, ইউটিউব, টুইটার, ঠিক আছে, এই যে ধরনের ওয়েবসাইট আপনি জাভাস্ক্রিপ্ট ছাড়া চিন্তাই করতে পারেন না। সো সব জায়গায় কিন্তু জাভাস্ক্রিপ্ট আছে। সো আমরা যদি নিচের দিকে যাই, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জাভাস্ক্রিপ্ট ক্যান আপডেট অ্যান্ড চেঞ্জ বোথ HTML অ্যান্ড CSS। সো জাভাস্ক্রিপ্ট কি করতে পারে, HTML এবং CSS যে জিনিসটা আছে এই দুইটাকে সে চেঞ্জ করতে পারে, আপডেট করতে পারে। আর জাভাস্ক্রিপ্ট কি করতে পারে, ক্যালকুলেট করতে পারে, ম্যানিপুলেট করতে পারে অ্যান্ড ভ্যালিডেট করতে পারে ডেটাগুলাকে। ঠিক আছে, ডেটাগুলোকে সে ক্যালকুলেট, ম্যানিপুলেট অ্যান্ড ভ্যালিডেশন করতে পারে, এই টাইপের কিছু একটা। তো এখান থেকে আপনি এই জিনিসগুলোকে একটু দেখে নেবেন যে জাভাস্ক্রিপ্ট কি করতে পারে। এরপর হচ্ছে আমরা যদি উইকিপিডিয়াতে যাই, এখান থেকে আপনি অনেক জিনিস দেখতে পারবেন। এই যে এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস, যে নট টু বি কনফিউজড উইথ জাভা। ঠিক আছে, সো জাভা নামের একটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট নামের হচ্ছে আমরা যেটা এখন শিখতেছি জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট আর জাভা এই দুইটা কিন্তু ইকুয়াল না, সেম না, এই দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, দুইটা কিন্তু টোটালি আলাদা। অনেকেই যখন প্রথম জাভাস্ক্রিপ্ট শিখতে আসে তখন কিন্তু অনেক কনফিউশনে পড়ে যায়, যে কোথাও দেখে থাকে জাভা আবার কোথাও দেখে জাভাস্ক্রিপ্ট। তো এখানে আসল টপিকটা হচ্ছে জাভাই হচ্ছে আলাদা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং জাভাস্ক্রিপ্টটাই হচ্ছে আলাদা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই দুইটার মধ্যে কিন্তু কোনো মিল নাই। সো এটা আপনাকে মনে রাখতে হবে, দুইটাই হচ্ছে ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, তো এইখান থেকে আপনি কিছু জিনিসপত্র দেখতে পারেন। ঠিক আছে, তো আপনার প্রথম কাজ হইতেছে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, এটা লিখে হচ্ছে আপনি কিছু আর্টিকেল পড়ে নেবেন, কিছু ওয়েবসাইটের মধ্যে আপনি ঘাটাঘাটি করবেন। তো এই যে জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্টটাকে কিছু সময় কিন্তু জেএসও বলা হয়। জাভা যে ওয়ার্ডটা আছে সেখান থেকে জেটাকে নেওয়া হয় এবং স্ক্রিপ্ট থেকে অ্যাসটাকে নেওয়া হয়, এই দুইটাকে মিলে জেএসও কিন্তু অনেক সময় বলা থাকে। সো এটা দেখেও কিন্তু কনফিউশন হওয়ার কিছু নাই, জেএস আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে একই জিনিস, জাস্ট শর্ট ফর্ম হিসেবে হচ্ছে জেএসটাকে মানুষজন বলে। তো এই ধরনের একটা বিষয়। এবার আসি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটু হিস্ট্রি সম্পর্কে, যে যেহেতু আমরা একটা জিনিস শিখতেছি, এটা ম্যান্ডেটরি না, তবু একটু জেনে রাখা ভালো, যে যেহেতু আমরা এই জিনিসটা নিয়ে হচ্ছে আলোচনা করতেছি, এই জন্য আপনি এখানে গিয়ে সার্চ করতে পারেন হিস্ট্রি অফ জাভাস্ক্রিপ্ট লিখে। তো এখান থেকে যে আবার W3 স্কুল, এখানে আপনি যাইতে পারেন, যাওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে আপনি দেখতে পারেন যে জাভাস্ক্রিপ্ট আবার স্ল্যাশ দিয়ে কিন্তু তারা বলছে যে একমাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নাম হচ্ছে একমাস্ক্রিপ্ট। ঠিক আছে, এটা আপনি মনে রাখবেন যে জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নাম হচ্ছে একমাস্ক্রিপ্ট। আর এই জাভাস্ক্রিপ্টটাকে বানানো হয়েছিল কত সালে এবং কোন ব্যক্তিটা বানাইছিল সেটা কিন্তু আমরা একটুখানি দেখে রাখতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডন আইক নামের হচ্ছে একজন ব্যক্তি, তিনি 1995 সালে এই জাভাস্ক্রিপ্টটাকে তৈরি করেন। জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। ঠিক আছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে নেটস্কেপ নামের একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা ব্রাউজার, এটা অনেক আগের একটা ব্রাউজার, এই যে ক্রোম ব্রাউজার, ঠিক আছে, মোজিলা ফায়ারফক্স, এগুলোর আগের একটা ব্রাউজার ছিল যেটির নাম ছিল নেটস্কেপ। সো সেই নেটস্কেপের মধ্যে কি করা হয়েছিল, জাভাস্ক্রিপ্টটাকে প্রথম বানিয়ে তারপর হচ্ছে সেখানে রান করা হয়েছিল। মানে এই যে ব্যক্তিটা যে আছে, এই যে ব্র্যান্ডন আইক, এই ব্যক্তিটাকে ধরেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ একটা সময় দেওয়া হয়েছিল, যে তুমি কি করবা 2 সপ্তাহের মধ্যে কিছু একটা বানাবা যেটা ব্রাউজারের মধ্যে এক্সিকিউট হয়। ধরো ব্রাউজারের মধ্যে একটা ওয়েবসাইটের মধ্যে কোনো একটা বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, কোনো একটা এলিমেন্ট চেঞ্জ করতে পারবো, কোনো একটা CSS এর যাতে কোনো একটা হচ্ছে স্টাইল চেঞ্জ করা যায়, এমন একটা জিনিস বানাও। তখন ব্র্যান্ডন আইক কি করছে, তিনি একটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বানাইছে যেটির নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এই জিনিসটাকে তিনি কি করছে, হেলায়ে ফেলায়ে, মানে বুঝতেই পারতেছেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ল্যাঙ্গুয়েজটাকে বানানো হয়েছে। এবং এই যে ব্র্যান্ডন আইক, তিনি কিন্তু হচ্ছে ওই যে মোজিলা ফায়ারফক্স আছে না, সেইটারও কিন্তু প্রতিষ্ঠাতা, সেইটাকে কিন্তু তিনিই বানাইছেন। এবং আরেকটা ব্রাউজার আছে ব্রেভ ব্রাউজার, সেটাও কিন্তু এই যে ব্র্যান্ডন আইক ইনিই কিন্তু হচ্ছে বানাইছেন। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টটা বানাইছেন কত সালে, 1995 সালে। কোন ব্যক্তি বানাইছে, এই ব্যক্তিটা বানাইছে এবং প্রথম এক্সিকিউট করা হয়েছে এই নেটস্কেপ নামের একটা ব্রাউজারের মধ্যে। আর এইটার অফিসিয়াল নাম হচ্ছে একমাস্ক্রিপ্ট। একমাস্ক্রিপ্ট নামের একটা কোম্পানি আছে যেটি হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে হচ্ছে কন্ট্রোল করে। ঠিক আছে, আর এইখানে আপনি জাভাস্ক্রিপ্টের কিছু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিছু ভার্সন আপনি দেখতে পারবেন। সো 1995 সালে প্রথম জাভাস্ক্রিপ্টটাকে লঞ্চ করা হয় এবং এই যে কে বানাইছে সেটার নাম
তারপর 1996 সালে কি করা হয়, এই যে জাভাস্ক্রিপ্টটাকে রিলিজ করা হয় এবং নেটস্কেপ যে ব্রাউজার সেখানে চালানো হয়। এরপর 1997 সালে আরেকবার একটু আপডেট হয়, যে সফটওয়্যারের মধ্যে আপডেট আসে না, এরকমভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু কিছু সময় আপডেট চলে আসে। সো এই যে 1997 সালে একটা আপডেট চলে আসে। এরপরে এই যে 1997 সালে আরেকটা আপডেট আসে, যেটার নাম দেওয়া হয় ES1। ঠিক আছে, একমা স্ক্রিপ্ট। ঠিক আছে, একমা স্ক্রিপ্ট, এই যে একমার হচ্ছে ই আর স্ক্রিপ্টের হচ্ছে এস, এই দুইটাকে মিলে হচ্ছে ES1, অর্থাৎ একমা স্ক্রিপ্টের ভার্সন 1 রিলিজ দেওয়া হয় 1997 সালে। এরপর হচ্ছে 97 সালে আরও একটা ভার্সন যেখানে চলে আসে। ঠিক আছে, 1998 সালে চেঞ্জ আসে। এইভাবে করতে করতে ফাইনালি এই যে হচ্ছে ES5, এটা 2009 সালে একটা হচ্ছে অনেক বড়সড় একটা আপডেট চলে আসে, কিন্তু তারপরে জাভাস্ক্রিপ্ট কিন্তু ওই রকম কোনো পপুলারিটি পায় নাই। কিন্তু যখনই হচ্ছে এই যে আপনি এখানে দেখতে পারবেন, এই যে 2015 সালে যখনই ES6, অর্থাৎ যখন ভার্সন 6টা চলে আসে একমা স্ক্রিপ্ট 6, তখনই কিন্তু জাভাস্ক্রিপ্টটা বুম করে ফেটে ওঠে এবং তখনই কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্টটা টোটালি ভাইরাল হয়ে যায়, অনেক পপুলার হয়ে যায় এই যে ভার্সন 6 আসার পরে। সেগুলো হচ্ছে ভার্সন, এখানে চিন্তা করার কিছু নেই। এটাকেই কিন্তু অনেকে ঘুরায় পেঁচায় বলে যে মডার্ন জাভাস্ক্রিপ্ট, আবার কেউ বলে ওল্ড জাভাস্ক্রিপ্ট, আবার কেউ বলে থাকবে যে ES6 এই জিনিসটা কি। ঠিক আছে, এই টোটালিটাই হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের জাস্ট একটা ভার্সনকে বলা হইতেছে ES6, ES5। ঠিক আছে, এইভাবে 2018 সাল পর্যন্ত কিন্তু এইটার একটা আপডেট কিন্তু এখানে আসছে। ঠিক আছে, তো এইটুকু জাস্ট আপনি একটুখানি হিস্ট্রি সম্পর্কে জেনে রাখলেন, যেহেতু আপনি এই জিনিসটাকে শিখতেছেন, যদি এটা ম্যান্ডেটরি না, তবে কিছু সময় হচ্ছে একটুখানি জানার দরকার আছে। তো এবার আসি, আমি কিন্তু প্রথমেই বলছি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার আপনি চিন্তা করতে পারেন যে প্রোগ্রামিং এর মধ্যে কি লো লেভেল, হাই লেভেল এরকম কোনো জিনিস আছে? অবশ্যই আছে। আপনি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনে থাকবেন, সি প্লাস প্লাস, জাভা, এই ধরনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই যে মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে না, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এই জিনিসগুলো হচ্ছে মানে মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই দুটার মধ্যে ডিফারেন্ট কি, লো লেভেল এবং হাই লেভেলের মধ্যে? লো লেভেল হচ্ছে, ধরেন আপনি যদি সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন, তাহলে আমাদের কি করতে হয়, একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের প্রথমে লিখে দিতে হয় যে এটা হচ্ছে একটা স্ট্রিংয়ের জন্য আমরা একটা ভেরিয়েবল বানাইতেছি, এভাবে বলে দিতে হয়। নাম্বারের জন্য একটা ভেরিয়েবল বানাইলে সেখানে কি করতে হয়, বলে দিতে হয় নাম্বার। এবং বুলিয়ানের জন্য কোনো একটা ভেরিয়েবল বানাইতে গেলে আমাদের লিখে দিতে হয় যে বুলিয়ান টাইপের একটা হচ্ছে ভেরিয়েবল আমরা বানাইতেছি, এবং এগুলা হইতেছে কত স্পেস নিবে মেমোরির মধ্যে, এগুলা কিন্তু আমাদের ডিফাইন করে করে বলে দিতে হয় জাভাতে, সিতে, সি প্লাস প্লাসে। ঠিক আছে, বাট মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, এগুলোতে কিন্তু আমাদের ওইভাবে বলে দিতে হয় না যে এটা স্ট্রিং নাকি বুলিয়ান নাকি নাম্বার ডেটা টাইপ, এগুলো কিন্তু বলে দিতে হয় না। সে কি করে, সে অটোমেটিকভাবে বুঝে নেয়, এবং আমাদের এইটারও চিন্তা করার দরকার নাই যে কোনটা কত স্পেস নিতেছে, কত মেমোরি সে নিতেছে। ঠিক আছে, কত হচ্ছে স্টোরেজ সে নিতেছে, এগুলার দিকে কিন্তু আমাদের চিন্তা করার কোনো দরকারই নাই, কারণ এগুলো হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এবার আমরা ফিরে আসি আবারও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা হচ্ছে, ধরেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে একটা ভাষা, আপনি চিন্তা করতে পারেন। সো কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চাইলে আমাদের একটা ভাষা শিখতে হবে, যেটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা। সো অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা আছে, পাইথন আছে, সি শার্প আছে, জাভা আছে, এবং এই যে জাভাস্ক্রিপ্ট আমাদের, এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অনেকগুলো ভাষা আছে, এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা ভাষা শিখে আপনি কম্পিউটারের সাথে বার্তালাপ করতে পারেন, কমিউনিকেশন করতে পারেন। আপনি কম্পিউটারকে বলতে পারেন যে ভাই তুমি এটা করো, ভাই তুমি এটা করো। ঠিক আছে, এইভাবে আমরা বলে বুঝাইতে পারি। যেমন ফর এক্সাম্পল আপনি চিন্তা করতে পারেন, এই যে চীন দেশের যে মানুষগুলো আছে, ঠিক আছে, অর্থাৎ চিংকিমুঙ্গি টাইপের যে মানুষগুলা, তাদের সাথে যদি আপনি বাংলা ভাষায় কথা বলতে যান, তাহলে কি তারা বুঝবে? কখনোই বুঝবে না। এবং যারা অ্যারাবিয়ান আছে তাদের সাথে যদি আপনি বাংলাতে বলেন, তাহলে কিন্তু তারা বুঝবে না। তাদের সাথে কথা বলতে গেলে কি করতে হবে, তাদের ভাষাটাকে শিখতে হবে। যেমন হচ্ছে চীন দেশের যে ভাষা সেটা শিখতে হবে, ম্যান্দারিন টাইপের যে ভাষাগুলো আছে, অ্যারাবিক হচ্ছে ভাষা শিখতে হবে, বা উর্দু ফার্সি শিখতে হবে, তাহলে কিন্তু আমাদের ভাষাটা তারা বুঝতে পারবে, তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো। তো একইভাবে কম্পিউটারের সাথে যদি আমরা কমিউনিকেশন করতে চাই, তাহলে আমাদের যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা শেখার দরকার আছে, এবং সেই ভাষা দিয়েই কিন্তু হচ্ছে আমরা কম্পিউটারের সঙ্গে বার্তালাপ করতে পারবো, আমরা বুঝাইতে পারবো যে ভাই তুমি এই কাজটা করো। ঠিক আছে, আর কম্পিউটার কিন্তু হচ্ছে জাস্ট বাইনারি সংখ্যা বোঝে, যেমন 0 আর 1 বোঝে, এইটার বাইরে কিন্তু কম্পিউটার কিছু বুঝতে পারে না। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এমনভাবে বানানো যেটা হচ্ছে আমরা খুব ইজিলি ভাবে এটাকে হচ্ছে লিখতে পারি, এবং কম্পিউটার খুব ইজি ভাবে বুঝতে পারে।
সুতরাং আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করেন না কেন সেই কোডটুকু কিন্তু দিন শেষে বাইনারি সংখ্যাতেই রূপান্তর হয়। সো বাইনারি সংখ্যা দিয়ে তো আমরা কোড করতে পারবো না, এই জন্য কি করছে আমাদের কোড করাটাকে ইজি করে দেওয়ার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করা হয়েছে। আর সর্বশেষ যে কথাটা আমি আপনাদের বলতে চাইতেছি, আমরা যদি জাভাস্ক্রিপ্ট শিখি শুধুমাত্র এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু আমরা এই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু করতে পারবো। যেমন আমরা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইন করতে পারবো, ব্যাক এন্ডটাকে ডিজাইন করতে পারবো, আমরা একটা মোবাইল অ্যাপস তৈরি করতে পারবো রিয়েক্ট নেটিভের মাধ্যমে, আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, ডেস্কটপ অ্যাপস তৈরি করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখে আমরা দুনিয়ার সমস্ত কিছুই করতে পারবো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এই ভিডিওটা এখানেই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আমাদের কি কি জিনিসপত্রের দরকার আছে, কি কি টুলস লাগবে আমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।